ফেসবুকে যারা আপনারা আইডি খুলছেন, আপনাদের নিজেদের প্রোফাইল ফেসবুকে খুলছেন, এইগুলো ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। যেমন কি হতে পারে, আপনি একটা প্রোফাইল খুলেছেন, তাতে আপনার নিজের অনেক ছবি টবি দিয়ে রেখেছেন। কিছুদিন পর যে সাইবার ক্রাইম করবে, সে কি করে, সে আপনার ওই ছবি কালেক্ট করলো, আর একটা আইডি খুললো, আপনার ছবি দিয়ে আপনার নাম দিয়ে খুলে দিল। এক্ষেত্রে দেখা যায় অনেক সিনিয়র পুলিশ অফিসার, সিনিয়র র্যাঙ্ক পুলিশ অফিসার যারা আছেন ভারতবর্ষে, বহু ক্ষেত্রে দেখা গেছে তাদের প্রোফাইল, তাদের নাম, তাদের ছবি ইউজ করে খোলা হয়, এবং তাতে করে কি হয়, সাধারণ মানুষকে বোকা বানানো খুব সোজা হয়। হয়তো একজন বড় মিনিস্টারের নাম করেও হয়েছিল, তো তার কাছ থেকে কিছু মানে নিয়ে নেওয়া, তাকে ভুল বুঝিয়ে তার কাছ থেকে টাকা নিয়ে নেওয়া, এই ধরনের জিনিসগুলো হয়। তো যে কোনো প্রোফাইলে ফ্রেন্ড হিসাবে অ্যাড করার আগে, বা সে যদি আপনাকে নিজের থেকে কিছু বলছে, রিকোয়েস্ট করছে, কিছু টাকা পয়সার ব্যাপারে বলছে, এরকম যদি হয়, প্রথমেই তার কথায় চলে যাবেন না, তার কথা বিশ্বাস করে নেবেন না। আগে যে লোকটা আছে, শুধু আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত আছে, তার থেকে সঠিকভাবে ভেরিফাই করে নেবেন। এরকম অনেক অনেক উদাহরণ আমাদের কাছে আসে। গাইঘাটা এই এলাকার অনেক মানুষও আমাদের কাছে যান, বিভিন্নভাবে তারা প্রতারিত হয়েছেন। কেউ নানা রকম অ্যাপের মাধ্যমে লোন দেওয়া হয়, লোন অ্যাপ, সেইটাতে কেউ প্রতারিত হন, কি বলবো এখানে, প্রেম সংক্রান্ত সমস্যার ব্যাপারে মহিলাদের অভিযোগ অনেক ক্ষেত্রে আমরা এইসব জায়গা থেকে পাই। কিরকম করে হয়, আপনারা যারা এখানে গার্জেন আছেন তাদের জন্য স্পেশালি বলি, বাড়িতে আপনাদের বাচ্চা ছেলে বা মেয়ে তো সবাই থাকে, এখন আন্ডার এজ যারা আছে তারাও ফেসবুক করে। আন্ডার এজ মিনস 10-11 বছর বয়স থেকেই ফেসবুকে আজকাল ঢুকে থাকে তো এরা কি হয়, যখন একটা ছেলের একটা মেয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, সেই প্রেমের সম্পর্কের মধ্যেখানে তারা ইমোশনাল হয়ে যায়। অনেক সময় অনেক ছবি টবি তুলে রাখে, অনেক রকমের ছবি হতে পারে, ঘনিষ্ঠ ছবি অনেক রকমের হয়, সেরকম ছবি তুলে রাখে। পরবর্তী সময় 4 বছর 5 বছর পরে দেখা গেল সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। একজন বেরোতে চাইছে আর একজন বেরোতে চাইছে না। যার রাগ হচ্ছে, সে ওই ছবিগুলোকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করতে চায়, হুমকি দেয়, করেও দিচ্ছে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দিচ্ছে, ফ্রেন্ডস গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছে, ফেসবুকে ওপেনলি দিয়ে দিচ্ছে। এতে করে কি হয়, মেয়েটার জীবনে একটা সাংঘাতিক সময় চলে আসে। তখন সে পুলিশের কাছে শরণাপন্ন হচ্ছে। যখন আর ঘুরিয়ে আনার জায়গাটা অনেকটা কম, তখন পুলিশের কাছে আসছে। বিকজ সে যখন 10 বছর আগে কাজটা শুরু করেছিল, তখন তো আর পুলিশকে বলে করেনি, তখন ফেসবুক বা ছবি তোলার কি কুফল হতে পারে সেটা ভাবেনি। এই কুফলটা ভাবানোর দায়িত্ব প্রত্যেকটা ছেলেকে এবং মেয়েকে আপনাদের। আপনারা বসে আছেন, আমি বললাম আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে বলবেন, যত সম্ভব প্রচার করবেন, যে যতটা পারা যায় এই জিনিসগুলো যত আপনারা সচেতন করতে পারবেন, তত আমাদের সমাজের এই সমস্ত ক্রাইমগুলো থেকে আমরা নিজেদেরকে বার করে আনতে পারবো। দেখতে পারবো যে একটা সভ্য সমাজে এই ধরনের জিনিস এত বেশি ঘটছে আজকাল, যে পুলিশেরও এটা একটা হেক্টিক ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যত দিন যাচ্ছে। মানে এমন কোনো দিন নেই যেদিন অন্তত 5 জন গড়ে সাইবার থানা বনগাঁতে আসে না এই ধরনের অফেন্সের অভিযোগ নিয়ে। আপনাকে ফোন করবে, করে বলবে যে আমি বিএসএফ ক্যাম্প থেকে বলছি। হয়েছে নাকি কারণ এরকম বিএসএফ এর ফোন এসছে? এরকম হচ্ছে কিন্তু আজকাল এইদিকে, স্যার এটা একটা ট্রেন্ড, মানে এইদিকে বেশি হচ্ছে, এই জোনেতে আর কি। হ্যাঁ, বিএসএফ ক্যাম্প থেকে বলছি, তার সাথে 2 দিন পরিচয় করবে, বন্ধুত্ব করবে, তারপর টাকা নেবে, হাওয়া হয়ে যাবে। এরকমও কমপ্লেন পেয়েছি, কেসও করেছি, অ্যারেস্টও হয়েছে আমার।